আসসালামু আলাইকুম। এইচভ্যাক সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট এনার্জি রিকভারি ভেন্টিলেটর ইআরভি। ইআরভি কি, ইআরভি কিভাবে কাজ করে, ইআরভি কেন প্রয়োজন তা নিয়ে আজকে আলোচনা করব। তো এনার্জি রিকভারি ভেন্টিলেটর পরিবেশের বিশুদ্ধ বাতাস কিছুটা তাপমাত্রা কমিয়ে ফ্রেশ এয়ার হিসাবে আমরা কন্ডিশনটি স্পেসে প্রেরণ করার জন্যই ইআরভি এনার্জি রিকভারি ভেন্টিলেটর এইচভ্যাক সিস্টেমে ব্যবহার করে থাকি। তো ইআরভি কিভাবে কাজ করে তা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে একটু বলে নেই যে ইআরবি আমাদের কেন প্রয়োজন। আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমে এয়ারটাকে কন্টিনিউয়াসলি সার্কুলেশন করতে থাকি। আমরা মানুষ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে থাকি। তো একটা নির্দিষ্ট সময় পরে কন্ডিশনড স্পেসে যদি কার্বন ডাই অক্সাইডের পিপিএম বাড়তে থাকবে এবং সেটা 400 থেকে 800 পিপিএম পর্যন্ত যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডিসকমফোর্ট ফিল করব না। বাট 800 পিপিএম পার হয়ে গেলে তখন আমরা মাথা ব্যথা করা বা চোখে ঝাপসা দেখা বা চোখ জ্বলা বা বমি বমি ভাব এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে। তো একটা কন্ডিশনড স্পেসে এই ধরনের সিচুয়েশন কোনোভাবেই কাম্য নয়। এটা থেকে দূরে রাখার জন্যই আমাদের তখন ফ্রেশ এয়ারটা দিতে হবে। তো এই ফ্রেশ এয়ারটাই আমরা মূলত ইআরবির মাধ্যমে দিতে পারি। তো ইআরবির মাধ্যমে কিভাবে দেই তা চলুন আপনাদেরকে একটু দেখাই। একটা ইআরবির 4টা মুখ থাকে: ফ্রেশ এয়ার ইনলেট পোর্ট, রুম এয়ার ইনলেট পোর্ট, ফ্রেশ এয়ার আউটলেট পোর্ট, রুম এয়ার আউটলেট পোর্ট। বাতাসটা হচ্ছে আমরা এই দিক দিয়ে প্রবেশ করবে। আর তারপরেই আমাদের হচ্ছে ফিল্টার চেম্বার রয়েছে। এই যে এই মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখ দিয়ে বিশুদ্ধ বাতাসটা আমাদের কন্ডিশনড স্পেসে যাবে। বাট যাওয়ার আগে যে কাজটা হবে, এই যে এই পোর্শন দিয়ে আমাদের যে কন্ডিশনড স্পেসে ঠান্ডা বাতাস অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস এই দিক দিয়ে আবার প্রবেশ করবে। এই দিক দিয়ে প্রবেশ করেছিল 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস এবং এই দিক দিয়ে প্রবেশ করছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস। 25 এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস এই যে মিক্সিং চেম্বারে মিশ্রিত হবে। অর্থাৎ এখানে যেহেতু তাপমাত্রার ব্যবধান আছে, তাহলে হিট ট্রান্সফার হবে। এটা হচ্ছে ফিল্টার। এখানে 35 এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস হিট ট্রান্সফার করতেছে বা ফিল্ট্রেশনও হচ্ছে। তো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস তাপ হারিয়ে সেটা 27 অথবা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়ে আমরা বিশুদ্ধ বাতাস হিসাবে রুমে প্রেরণ করতেছি। এবং 25 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রার বাতাস সেটা এইখানে প্রবেশ করেছিল, সেটা আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি। সেটাও তাপ কিছুটা বাড়বে, 27, 28 বা 29 ডিগ্রি সেলসিয়াস হয়ে সেটা পরিবেশে ফেরত যাচ্ছে। তো এতে করে ইআরবির মাধ্যমে আমরা যদি ফ্রেশ এয়ারটা রুমে সাপ্লাই দেই, তাহলে দুইটা কাজ হবে। প্রথমে যদি সরাসরি আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশের বাতাসটা ভিতরে দিতাম, কন্ডিশনড স্পেসে কুলিং লোডটা বেড়ে যেত, এয়ার কন্ডিশনিং সিস্টেমকে আরো বেশি কাজ করতে হতো, পাওয়ার কনজাম্পশন বেড়ে যেত, সেটা বিআরএফ হোক বা চিলার হোক। কিন্তু আমরা তো ডিরেক্ট 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস দিচ্ছি না। এটাকে কমিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস দেওয়ার কারণে তার কুলিং লোড কিছুটা কমবে। এতে করে তার কিছুটা এনার্জি সেভ হবে, যার কারণে আমরা একে এনার্জি রিকভারি ভেন্টিলেটর বা ইআরবি বলে থাকি। তো এই কারণে আমরা এইচভ্যাক সিস্টেমে ইআরবিটা ব্যবহার করতে পারি। এবং দুটা কারণ, একটা হচ্ছে এনার্জি সেভ করা এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।